হ্যালো ক্লাসে তোমাদের বাংলা পাঠ্য বইয়ে যে সমস্ত কবিতাগুলি রয়েছে তার মধ্যে আমরা প্রথমেই শুরু করব অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতাটি। তবে মূল পাঠ্য কবিতার বিষয়বস্তুতে প্রবেশের আগে আমরা ছন্নছাড়া কবিতার কবি অর্থাৎ অচিন্ত্য কুমার সেনগুপ্ত সম্পর্কে কিছু সংক্ষিপ্তভাবে লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেব। আমি বোর্ডে লিখেছি, দেখো, যে অচিন্ত্য কুমার সেনগুপ্ত বাংলাদেশের নোয়াখালীতে জন্মগ্রহণ করেন এবং অচিন্ত্য কুমার সেনগুপ্ত মূলত বিংশ শতাব্দীর কবি বা বলতে পারি আধুনিক যুগের কবি। তিনি সে সময়ের এক বিখ্যাত পত্রিকা কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। এ প্রসঙ্গে আমি বলে রাখি যে আধুনিক যুগের পটভূমিতে কল্লোল পত্রিকায় প্রকাশিত যে সমস্ত সাহিত্য এবং তার সাহিত্যিকদের মূলত কল্লোল যুগের কবি বা কল্লোলীয় কবি গোষ্ঠী বলা হয়। এবং কল্লোল পত্রিকায় যে সমস্ত কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস ইত্যাদি প্রকাশিত হতো সেগুলিতে মূলত সমসাময়িক যে সমাজ পটভূমি সেই সমসাময়িক সমাজ পটভূমিকেই তুলে ধরার চেষ্টা করা হতো। তাহলে প্রসঙ্গে আমরা বলতে পারি যে অচিন্ত্য কুমার সেনগুপ্ত কল্লোলীয় বা কল্লোল যুগের একজন কবি। অচিন্ত্য কুমার সেনগুপ্ত যে শুধুমাত্র কাব্য জগতেই শ্রেষ্ঠত্ব বা জনপ্রিয়তা অর্জন করেছেন তা কিন্তু নয়। তিনি একাধারে কবিতা, কাব্যগ্রন্থ রচনা করেছেন, আবার একইভাবে তিনি কিন্তু একজন প্রখ্যাত কথা সাহিত্যিকও, কারণ তিনি গল্প উপন্যাসও অনেক রচনা করেছেন। এর পাশাপাশি তিনি প্রাবন্ধিক। অর্থাৎ অচিন্ত্য কুমার সেনগুপ্ত বাংলা সাহিত্যে কবি রূপে অধিক জনপ্রিয়তা বা খ্যাতি অর্জন করলেও তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ অর্থাৎ সাহিত্যের বিবিধ শাখাতেই অবাধে বিচরণ করেছেন। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ হলো অমাবস্যা, আমরা, নীল আকাশ, প্রিয়া ও পৃথিবী ইত্যাদি। এর পাশাপাশি তার বিখ্যাত কিছু গল্প উপন্যাস হলো বিবাহের চেয়ে বড়, বেদে, প্রাচীর ও প্রান্তর, অকাল বসন্ত, অধিবাস। কিন্তু অচিন্ত্য কুমার সেনগুপ্ত এমন একজন সাহিত্যিক যিনি শুধুমাত্র কাব্যগ্রন্থ, কবিতা, গল্প, উপন্যাস রচনা করেই ক্ষান্ত হননি। এর পাশাপাশি তিনি কিন্তু প্রবন্ধও রচনা করেছেন, যার মধ্যে দুটি উল্লেখযোগ্য প্রবন্ধ হলো কবি শ্রী রামকৃষ্ণ এবং পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ। অর্থাৎ আমরা দেখলাম যে ছন্নছাড়া কবিতার কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত একাধারে কবি, কথা সাহিত্যিক এবং প্রাবন্ধিক। এবার আমরা মূল যে পাঠ্য ছন্নছাড়া কবিতাটি রয়েছে তার বিষয়বস্তুতে প্রবেশের আগে আমি বলতে চাই, অচিন্ত্য কুমার সেনগুপ্ত মূলত আধুনিক যুগ অর্থাৎ বিংশ শতাব্দীর কবি। সে সময় মানুষের মধ্যে নবজাগরণ ঘটেছে, মানুষ শিক্ষিত হয়েছেন, মানুষ আধুনিক হয়েছে, কিন্তু মানুষের মধ্যে প্রকৃত অর্থে কোথাও যেন মানবিকতার জাগরণ ঘটেনি। অর্থাৎ মানুষ যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে, মানুষ নিজেকে, সমাজকে আধুনিক করার চেষ্টা করছে, কিন্তু মানুষের মধ্যে যে প্রকৃত মানবিকতা থাকা প্রয়োজন তারই যেন কোথাও একটা অভাব দেখা দিচ্ছে। আলোচ্য ছন্নছাড়া কবিতাতেও কিন্তু কবি এরকম একটা ক্ষয়িষ্ণু সমাজের কথা বলেছে। কেন ক্ষয়িষ্ণু বলবো? আধুনিক যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়েও কিন্তু সেই সমাজের উন্নতি মূলত একদিক থেকে, কারণ মানুষ তার প্রতিপত্তি বৃদ্ধি করেছে, মানুষ ধনী হয়েছে, মানুষ ডিগ্রিধারী সার্টিফিকেট নিয়ে শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষের মধ্যে যে প্রকৃত মানবিকতার জাগরণ হওয়া প্রয়োজন তা কিন্তু হয়নি। এই প্রকৃত মানবিকতার অভাব থেকেই কিন্তু সমাজে ক্রমশ যারা যুবক সম্প্রদায় অর্থাৎ যারা দেশের ভবিষ্যৎ তারা ক্রমশ বিভিন্ন অনিশ্চয়তার মধ্যে ভুগছে এবং ক্রমাগত অনিশ্চয়তার মধ্যে ডুবে পড়ছে। আলোচ্য ছন্নছাড়া কবিতাতেও কবি এরকম এক ক্রমবর্ধমান সমাজ ব্যবস্থার কথা বলেছেন, এমন এক সমাজের কথা বলেছেন যেখানে তিনি মূলত শিক্ষিত, প্রকৃতপক্ষে যে শিক্ষিত, আমি শিক্ষিত অর্থে কিন্তু সার্টিফিকেট বা ডিগ্রিধারী শিক্ষার কথা বলছি না, আমি প্রকৃত মানবিক অর্থে যারা শিক্ষিত, সেই শিক্ষিত যে যুবক সমাজ রয়েছে তারা কালের চক্রে পড়ে তারা আধুনিকতার গর্ভে কিন্তু কালক্রমে নিমজ্জিত হচ্ছে, কারণ তারা বেকার থাকছে, তারা হতভাগ্য হচ্ছে এবং বেকারত্বের তীব্র জ্বালা তাদেরকে দিনের পর দিন কুড়ে কুড়ে খাচ্ছে। তাদের মধ্যে প্রকৃত অর্থে শিক্ষা রয়েছে, প্রকৃত অর্থে তাদের মধ্যে মানবিকতা রয়েছে, কিন্তু তারা বেকারত্বের জ্বালায় দগ্ধ বিদগ্ধ হচ্ছে।
এর পাশাপাশি ছন্নছাড়া কবিতায় কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত আরেক এমন এক সমাজের কথা বলেছেন, যে সমাজে শিক্ষিত মানুষ রয়েছে, যে সমাজে বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, মানুষ আধুনিকতার বড়াই করছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে শিক্ষিত নয়, তাদের মধ্যে প্রকৃতপক্ষে কোনো মানবিকতা নেই। এই অমানবিক মানুষদের মূলত শিক্ষিত করার জন্যই এই সমাজে ছন্নছাড়ারা ছিল, আছে এবং আগামী ভবিষ্যতেও থাকবে। কারণ এই ছন্নছাড়ারা আদতে ছন্নছাড়া যদি তাদের চারিত্রিক গুণাবলীর বৈশিষ্ট্য দেখা দেয়। আমরা যখন ছন্নছাড়া কবিতাটি পাঠ করব তখন বুঝতে পারবো যে এই ছন্নছাড়া যে সম্প্রদায়কে বলা হয়েছে, সেই ছন্নছাড়া সম্প্রদায়ের মধ্যেই কিন্তু প্রকৃত মানবিকতা রয়েছে, তাদের মধ্যেই প্রকৃত শিক্ষা রয়েছে। সেই জন্য যে বুদ্ধিজীবী আধুনিক শিক্ষিত মানুষ মানুষের প্রয়োজনে ছুটে যায় না, যেখানে মানুষের সমস্যা থাকে সেখান থেকে মুখ ফিরিয়ে চলে আসে, এরই পাশাপাশি যে ছন্নছাড়া শ্রেণীভুক্ত মানুষ রয়েছেন, যুবক সম্প্রদায় রয়েছে, যারা দিনের পর দিন প্রকৃত শিক্ষিত হয়েও ক্রমাগত বেকারত্বের জ্বালায় জ্বলছে, তারা কিন্তু মানুষের প্রয়োজনে বারবার ছুটে আসে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। তাদের নিজেদেরই কিছু নেই, কিন্তু তবু তারা বারবার ছুটে আসে। এই একটা সমাজের প্রেক্ষাপটের বা পটভূমির কথাই কিন্তু অচিন্ত্য কুমার সেনগুপ্ত তোমাদের পাঠ্য ছন্নছাড়া কবিতায় ফুটিয়ে তুলেছেন। এবার আমি ছন্নছাড়া কবিতার মূল বিষয়বস্তুটা একটু বলে নিয়ে তারপরে পাঠ্য কবিতায় প্রবেশ করব। ছন্নছাড়া কথাটার অর্থ হচ্ছে যারা বাউন্ডুলে, অর্থাৎ যারা সমাজের মূল স্রোত থেকে কিছুটা বিচ্ছিন্ন, কিছুটা ছিন্ন, যাদের জীবনে আদতে কিছু নেই, ঘর নেই, বাড়ি নেই, কিছুই নেই, কোনো শিক্ষিত আদতে জীবন নেই, যে জীবনকে সমাজে তুলে ধরা যায়, অর্থাৎ তারা সমাজের সব দিক থেকেই মূল স্রোত থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে আছে। তাই এই কবিতায় অচিন্ত্য কুমার সেনগুপ্ত বিংশ শতাব্দীর পটভূমিতে আধুনিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ছন্নছাড়া যুবক সম্প্রদায়ের কথা বলেছে, যে ছন্নছাড়া যুবক সম্প্রদায় ক্রমাগত মূলত বেকারত্বের গভীরে নিমজ্জিত হয়ে পড়ছে। এবং এই কবিতায় ছন্নছাড়া যুবকদের সঙ্গে তিনি আরেকটি গাছের প্রসঙ্গ এনেছেন। সাধারণভাবে আমরা জানি গাছ হলো প্রাণের প্রতীক, কারণ গাছের যে সবুজ পাতা তা মূলত আমাদের চোখে যেরকম তৃপ্তি দেয়, আমরা জানি একই রকমভাবে সবুজ কিন্তু আমাদের কোথাও যেন প্রাণের উন্মেষ রয়েছে এই বোধটা তৈরি করে। একটা মৃত গাছ বা মরা গাছকে দেখলে মনে হয় সে মৃত, তার পাশাপাশি যদি একটি গাছ থাকে যে গাছে সবুজ পাতা বেরিয়েছে বা যে গাছের সবুজতা রয়েছে, সেই গাছকে দেখলে মনে হয় সেই গাছ জীবিত, তার মধ্যে প্রাণ আছে। অর্থাৎ অচিন্ত্য কুমার সেনগুপ্ত এই ছন্নছাড়া কবিতায় খুব আশ্চর্যভাবে এই ছন্নছাড়া যারা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, কারণ তাদের কাছে কিছুই নেই জীবনকে অতিবাহিত করার মতো, সেই ছন্নছাড়া যুবক সম্প্রদায়কে তিনি ঠিক তুলনা বলবো না, কিন্তু এই ছন্নছাড়া যুবকদের পাশাপাশি তিনি কবিতায় গাছের প্রসঙ্গকে তুলেছেন। এবং আমরা দেখব তিনি গাছকে কবিতায় দুরকমভাবে ফুটিয়ে তুলছেন। একদিকে দেখতে পাবো যে গাছের একটা মৃত রূপ, আবার দেখতে পাবো সেই গাছেই নতুন করে পাতা গজিয়েছে। এই যে ছন্নছাড়া যুবক সম্প্রদায় এবং মরা গাছ এবং জীবিত গাছ, এই যে তিনটে বিষয়ের মধ্যে সামঞ্জস্যতা, তাই কিন্তু ছন্নছাড়া কবিতার মূল পাঠ্য এবং আলোচ্য বিষয়। এবং এর পাশাপাশি আমি বললাম যে ছন্নছাড়া হলো বাউন্ডুলে, অর্থাৎ তারা কোন কোন দিক থেকে সমাজে কিছু পাচ্ছে না, তারা কোন কোন দিক থেকে নেই রাজ্যের বাসিন্দাতে পরিণত হচ্ছে, ইত্যাদি বিষয়বস্তুই হলো ছন্নছাড়া কবিতার মূল আলোচ্য বিষয়। এই ভিডিওতে এতটাই। ছন্নছাড়া কবিতার মূল পাঠ্য কবিতা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।